এই যে আমরা এখন আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, একজন কালিমাওয়ালা ইমানদারের জবানের আলহামদুলিল্লাহর কত দাম, কত ফায়দা। এই নেত্রকোনার 12 হাট্টার মুসলমান, আজ আপনি আপনার জবানের আওয়াজের দাম না জানার কারণে আজ আমি আমার জবানের আওয়াজের দাম না জানার কারণে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, আল্লাহকে ডাকি না, রাসূলের মায়ার মহব্বতের কথাগুলো শুনি না, ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত, তোমার জবানের আওয়াজের এত দাম। এ উম্মত, কালিমাওয়ালা পয়গম্বর বলেন, কালিমাওয়ালা উম্মতের জবানের এত দাম। কালিমাওয়ালা উম্মত যদি জবান দিয়া আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, মিজানের পাল্লায় যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মিজানের পাল্লা থেকে সরাইয়া আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে নেক আমল দিয়া ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, ইয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, আশিকু কা কাম হায় আল্লাহ আল্লাহ, মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ, মিকুনাদ শাজার হাজার। সবাই উচ্চ আওয়াজ একবার আল্লাহকে ডাক দেই, বলি আল্লাহু আকবার। ও নেত্রকোনার মুসলমান, এ যুবক, ও পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, বলেন, এ বান্দা, আমি আল্লাহকে মহব্বতের দাবি করো। আমি আল্লাহকে মহব্বতের দাবি যদি করো রে বান্দা, রাস্তায় যেমন গাড়ি চলার জন্য একটা নিয়ম, গাড়ি যেমন রাস্তা ছাড়া চলতে পারে না, লঞ্চ যেমন পানি ছাড়া চলতে পারে না, বিমান যেমন আকাশ ছাড়া চললে বিমান চলা হয় না, আমি আল্লাহকে মহব্বতের দাবি করো, কিন্তু আমি আল্লাহর মহব্বতের দাবির একটা সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহকে পাওয়ার মহব্বত করার দাবি হলো আমার পয়গম্বরের ইতাআত। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার।